আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালো আছি। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন পবিত্র মুহররম মাসটা আসলে মুসলমানদের অন্তরের ভিতরে একটা কষ্ট জাগ্রত হয়। কিভাবে ইয়াজিদ বাহিনী 6 মাসের ছোট্ট শিশুকে এক ফোঁটা পানি না দিয়ে তার বুকের মধ্যে একটা তীর নিক্ষেপ করে দিল। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শির মুবারককে কারবালার প্রান্তে কর্তন করল, সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর দয়া করে একটা লাইক দিবেন। সম্মানিত বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার 3টা পুত্র সন্তান ছিল। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছিলেন মা ফাতেমার গর্ভে, আর মুহাম্মদ ইবনে হানাফিয়া আলী তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় স্ত্রী গর্ভে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কারবালার আগে 20 পানে উনি ইন্তেকাল করেন, আর ওই 20 পানটাই ছিল ইয়াজিদের একটা চক্রান্ত। কিন্তু হযরত হানাফিয়া আলী তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে কারবালার প্রান্তে যাননি, তিনি মদিনায় রয়ে গেলেন। যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার মৃত্যুর পরে ওনার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের ক্ষমতার অধিকারী হয়ে যায়, অনেক সাহাবাই কেরামরা তাকে ক্ষমতার শাসক হিসাবে মেনে নেয়নি, তারা রাজি ছিলেন না। কিন্তু কঠিন ইয়াজিদ তার ক্ষমতার বলে, অস্ত্রের বলে, দখলের বলে সে শাসনভার গ্রহণ করে ফেলে। ইয়াজিদ যখন শাসনভার গ্রহণ করে তখন মদিনার গভর্নরের কাছে ইয়াজিদ প্রস্তাব পাঠায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি সাচ্চা ইমানদার একজন ব্যক্তি উনি কিভাবে পাপিষ্ট ইয়াজিদের কাছে উনি বায়াত গ্রহণ করবেন সেটা কোনোদিনও মেনে নিতে পারেননি। ওইদিকে কুফাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় যাওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে, তারা চিঠি পাঠাচ্ছে, তারা বলতেছে, ও ইমাম হুসাইন আপনি কুফার মধ্যে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা জান মাল দিয়ে আপনাকে আমরা রক্ষা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের নির্মম অত্যাচারে উনি মদিনা থেকে হিজরত করে মক্কা শরীফ চলে যান। আর ওইদিকে কুফাবাসী একের পর এক চিঠি দিতেছে। তার সততা যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পাঠাইলেন কুফার মধ্যে। কুফার মধ্যে যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা পৌঁছলেন তখন কুফাবাসীরা অত্যন্ত খুশি হলো, আর ইমাম মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াত গ্রহণ করল। আর ওইদিকে কঠিন ইয়াজিদ সাথে সাথে কুফার গভর্নরকে সে পরিবর্তন করে উবাইদুল্লাহ ইবনে জিহাদকে সে শাসন এর ভার দিয়ে দেয়। আর উবাইদুল্লাহ ইবনে জিহাদ ছিল খুব জুলুম একজন, অত্যাচারিত একজন ব্যক্তি। সে সাথে সাথে এসে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করে ফেলে। যখন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন, ভাই কুফার অবস্থা খুবই ভালো, আপনি সপরিবার নিয়ে কুফা নগরীতে চলে আসেন। তখন ওই চিঠিটা বার্তাবাহকের কাছে পৌঁছে দেওয়ার পরপরই উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ এসে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করে দেয়, ওনাকে হত্যা করে ফেলে। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বার্তাবাহকের কাছে চিঠি পেয়ে উনি ওনার পরিবার সহ 72 জন একজন সদস্য পরিবারবর্গ নিয়ে তিনি কুফা নগরীতে উদ্দেশ্যে রওনা হইলেন। উবাইদুল্লাহ ইবনে জিহাদ সে কী করল, 4000 দুর্দান্ত সৈন্য দিয়ে আস্তা কারবালার ময়দানকে ঘেরাও করে রেখে দিল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 8ই মুহররম কারবালার প্রান্তে এসে উপস্থিত হলেন তখন দেখা যাচ্ছে সৈন্যবাহিনী সারা কারবালার মাঠকে ঘিরে রেখে দিয়েছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে কারবালার প্রান্তে উনি তাঁবু গাড়তে শুরু করলেন।
তাঁবু কাটলেন এবং রাত্রে যাপন করলেন। পরের দিন যখন ইয়াজিদ বাহিনী এসে বলল, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন, আর যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করেন তাহলে আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না, আর আমি কখনো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য উনি রাজি হয়ে গেলেন, কিন্তু বায়াতের জন্য রাজি হলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ছিল ছোট্ট একটা শিশু আলী আসগর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিশু শারবানু বিবি শারবানু বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি আমার ছোট্ট শিশুটাকে এক ফোঁটা পানি খাইয়ে আনো, এক ফোঁটা পানি পান করে আনো। ঘরের ভিতরে তাঁবুর ভিতরে একটা ফোঁটা পানি নেই। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে পানি খাওয়ানোর জন্য, পানি পান করার জন্য ফুরাত নদীর তীরে গেলেন, কিন্তু ইয়াজিদ বাহিনী ওই ছোট্ট শিশুকে একটা ফোঁটা পানি দিল না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হায় রে কঠিন মুসলমান, তোদের হৃদয় এত কঠিন হয়ে গেল, তোদের হৃদয় এত পাথরের মতন হয়ে গেল, তোরা আমার নানাজানের পরিবারকে তোরা এত পরিপূর্ণ করলে, আর ওই নানাজানের কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী সৃষ্টি করলেন, জগৎ সৃষ্টি করলেন, আর ওই তার আওলাদকে তোমরা পানি দিচ্ছ না। সেই কথা বলে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইলেন, তখন ইয়াজিদি শূন্য একটা তীর নিক্ষেপ করলো, আর ওই তীরটা আস্তে আস্তে এসে 6 মাসের শিশু অর্থাৎ আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা ওনার বুকের মধ্যে এসে গেঁথে যায়। তখন ইমাম হুসাইন তাকে তাঁবুর ভিতরে নিয়ে আসেন। তখন শারবানু দূরে বাড়িয়ে আসলে বলল, ওগো তুমি কি আমার ছেলেকে পানি পান করিয়ে আনছ? তখন ইমাম হুসাইন বললেন, হ্যাঁ, আমি তোমার ছেলেকে জনমের মতো পানি পান করে এনেছি, জীবনে আর কোনোদিন তার পানি পিপাসা লাগবে না, আমি তাকে জান্নাতি পানি পান করে এনেছি। সুবহানাল্লাহ। ওই দিকে যুদ্ধ শুরু হয়ে গেল, যখন একের পর এক 71 জন ওনারা শাহাদাত বরণ করলেন। তখন লাস্টে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফালা অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই শত ইয়াজিদ বাহিনীকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। যখন ওনার মধ্যে পানির পিয়াস আসলো, তখন উনি ফুরাত নদীর মধ্যে গেলেন পানি খাওয়ার জন্য। এক ফোঁটা পানি নিলেন, আর ওই পানির মধ্যে ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছবি বেশি উঠে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর পানি পান করলেন না, উনি পানি ছুঁড়ে মেরে উনি আবার যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে যখন একের পর এক 72টা তীরের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর মুবারকের মধ্যে এসে লাগে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে যান, দুর্বল হয়ে মাটিতে পড়েন। তখন ইয়াজিদ বাহিনী ওনার শির মুবারক কাটার জন্য তারা চলে আসে, কিন্তু ইয়াজিদ বাহিনী ওনার শির মুবারকের মধ্যে তেলোয়ার লাগায়, ধারালো অস্ত্র লাগায়, কিন্তু কাটে না, গলা কাটে না। সুবহানাল্লাহ। কী কারণে কাটে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চুম্বু খাইতেন, তখন উনি ইমাম হুসাইনের গলার মধ্যে চুমু খাইতেন, গর্দনার মধ্যে চুমু খাইতেন, গলার দিকে চুমুন খাইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন, নানা যান, আমার ভাইকে আপনি গালের মধ্যে চুমু খান, ঠোঁটের মধ্যে চুমু খান, কিন্তু আমাকে কেন গলার মধ্যে চুমু খান নানা যান? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাতিরে, আমি যখন থাকবো না তখন একদল বাহিনী তোকে নির্মমভাবে তারা হত্যা করবে, আর তোর শির মুবারক কাটার জন্য তারা চেষ্টা করবে। আমার চুমনের কারণে তারা তোর শির মুবারক কাটতে পারবে না, যাতে তোর কষ্ট কম হয়, সেই জন্য আমি তোকে গলার মধ্যে চুমু দেই। ঠিক তদ্রূপ কারবালার প্রান্তে যখন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের গলা কাটার জন্য আসলো, তখন ওনার গলা কাটতে পারে না। তখন ইমাম হুসাইন বললেন, তোরা কষ্ট করে কিয়ামত পর্যন্ত আমার গলা কাটতে পারবে না, তোদেরকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, তোরা আমার গলাটা গর্দনা দিয়ে কাট।
তাহলে তোরা সহজে কাটতে পারবে। এভাবে বন্ধুরা নবীর বংশকে তারা এভাবে একের